এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের শোকজ করা হলো সেই ইসলামকে বিজয় করার আন্দোলন তোমরা কেন করতেছো না? অথচ দেশের মধ্যে মানুষেরা হাহাকার করতেছে। বলেন তো এই শোকজ যদি আপনার কাছে আল্লাহ করে, এই শোকজের জবাব দেওয়ার কোনো ক্ষমতা আপনার আছে নাকি? শোকজের জবাব দিয়ে পারবেন? তাহলে ইসলামকে বিজয় করার জন্য দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? কথা বলেন না কেন? ইসলামকে বিজয় করার আন্দোলন ইমানদার যারা তাদের করতে হবে, যারা ইমানদার তাদেরকে এই আন্দোলনটা করতে হবে। এখন বলেন তো ইসলামকে বিজয় করার আন্দোলন একা একা হবে না দলবদ্ধ ভাবে হওয়া লাগবে? একা করতে আল্লাহ বলছে না দলবদ্ধ ভাবে বলছে? একা একা কোনদিন কোনো কিছু বিজয় করা যায়? একা একা ইসলাম বিজয় করা যাবে না। ইসলামকে বিজয় করার জন্য দলবদ্ধ হওয়া লাগবে। যারা বলে আমি দল করি না, পার্টি করি না, দল পার্টি করা ঘৃণা করি, এই লোকগুলা ইসলামকে বিজয় আন্দোলন কিন্তু করতে পারবে না। একা একা হয় না। একা একা হয়? একা একা হয় না। সাহাবারা বললেন নবীজি কোন ব্যক্তি যদি একা একা এই কাজটা করে তার কি হবে? নবী আমার বললেন মান সাজা সাজাইলান নার, একা একা চলবে তারা তারা জাহান্নামী। এর বলে আল্লাহ আকবার নাউজুবিল্লাহ কোয়া লাগবে। কি কোয়া লাগবে জোরে কোন? একা একা যারা চলবে তারা কোথায় যাবে? কারণ আপনাকে একা চলতে বলা হয় নাই। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ, বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কোন আল্লাহু আকবার। সূরা সফ 61 নম্বর সূরা। কত নম্বর? 61 কি 62? মানে 160 এর পরে এই সূরাটা আছে। এখানে বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে বেশি পছন্দ করে, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা, আল্লাহর পথে ইসলামকে বিজয়ী করার আন্দোলন যারা ঐক্যবদ্ধভাবে করে, একতাবদ্ধ হয়ে করে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসাটা প্রাচীর হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রাচীরটা কি বলা হয়? এই দেখেন, এই যে হাত ধরলাম, এই যে হাত ধরলাম না, আমরা এখন তিনজন কি সীসা ঢালা প্রাচীর। দেখেন আল্লাহর কথার সাইজটা কিরকম। তোমরা আমার ইসলামকে বিজয়ী করার জন্য সবাই মিলে একে অপরের হাত ধরো, একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া ইসলামকে বিজয় আন্দোলনে যোগদান করো রে বান্দা। আমি তাহলে আমার ভালোবাসা তোমাদের জন্য আমি আমার ভালোবাসা দিয়ে বরণ করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে বিজয় করার আন্দোলন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা? জোরে কোন, আর জোরে কোন, ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন বান্দারে তোমরা যদি ঈমান ভেতরে নেওয়ার পরও যদি ইসলামকে বিজয় আন্দোলন না করো, আল্লাহর কৈফিয়তের জবাব তোমাদেরকে দেওয়া লাগবে। কৈফিয়ত করবেন কে? আল্লাহ। যখন কৈফিয়ত করবেন কে? কৈফিয়তটা হলো কেন করনি এই কাজটা বলো। তুমি নামাজ করেছো ভালো কথা, রোজা করেছো ভালো কথা, হজ করেছো ভালো কথা, দাড়ি টুপি জুব্বা সবই আছে ভালো কথা, কিন্তু আমার ইসলামকে, তোমার এই মাতৃভূমি, তোমার এই দেশে, যে এই দেশে আমি তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা, সেই দেশে আমার কোরআন কেন বিজয়ী হলো না? আমার কোরআনটাকে বিজয়ী করার জন্য কেন দায়িত্ব তুমি নিবা না? আজকে জবাব দিয়ে যাও। বলেন তো জবাব দিয়ে পারবেন? এখন আল্লাহ তাআলা বলছেন আম হাসিবিতুম, বলেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আম হাসিবতুম, তোমরা কি ধারণা করছো নাকি, এরকম একটা মাইন্ড সেটআপ করে নিয়েছো নাকি, তোমরা কি এই স্থির সিদ্ধান্তে পৌঁছেছো নাকি যে তোমরা জান্নাতে যাবা? যেমন এই আয়াতটা নাযিল হলো একদল সাহাবাদেরকে কেন্দ্র করে। কাদেরকে জোরে কর? আচ্ছা ভাই বলেন তো, গোটা বাংলাদেশের জনগণের সমস্ত ইবাদত যদি এক পাল্লা দেন আর একজন সাহাবার ইবাদত যদি এক পাল্লা দেন, কোনটা ভারী হবে? বাংলাদেশের সমস্ত মুসলমানদের ইবাদত এক পাল্লা আর একজন সাহাবার ইবাদত আর এক পাল্লা, ভারী কোনটা হবে? যে সাহাবাদের ইবাদত লক্ষ কোটি মানুষের চাইতে বেশি ওজন, সেই ওজনওয়ালা সাহাবাদের সামনে আল্লাহ পাক প্রশ্ন করে বসলেন, জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করলেন। যে সমস্ত সাহাবারা ছিল দুই ভাগে বিভক্ত, যখন কয় ভাগ? সাহাবারা কয় ভাগ ছিল? আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করার পরে সব মুসলমান কিন্তু একই মানের ছিল না।
বিশ্বনবী যখন রাষ্ট্রপতি হয়ে গেছিলেন, কি হয়েছিলেন জোরে কোন? মক্কাতে রাষ্ট্রপতি কে ছিল? আবু জেহেল। আর মদিনাতে যাওয়ার পরে এবার বিশ্বনবীর হাতে রাষ্ট্র ক্ষমতা চলে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে মদিনার দিকে যখন যাবেন, তিনি যখন বুঝতে পারলেন আমাকে হিজরত করা লাগবে, মক্কায় আর থাকা যাবে না, রাতের অন্ধকারে কাবা শরীফের গিলাফ ধরে কান্না শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদতেছেন কে? কাঁদতেছেন আমার প্রিয় রাসূল, মানবতার একমাত্র বন্ধু, এই দুনিয়ার একমাত্র বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না শুরু করেছেন কাবা শরীফের গিলাফ ধরে। তিনি বলছেন আল্লাহ সেদিন কান্না করে যে দোয়া করেছিলেন, মোনাজাত করেছিলেন, ওই মোনাজাতটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, ধরে কোন কত? 17 নম্বর সূরা বনী ইসরাঈল ভিতরে আল্লাহ পাক এই মোনাজাতটা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমার নবী আমার কাছে কি দরখাস্ত করেছিল হিজরত করার আগে, তাকে তোমরা জানো। তোমরা যাকে এত ভালোবাসো আর আমি যাকে নবী করে রাসূল করে নির্বাচিত করে দিয়েছি, সেই মানুষটাকে যখন ইশারা দিলাম, ওগো নবীজি আর মক্কায় থাকা যাবে না, আপনি মদিনার দিকে চলে যান, ইশারা দিলাম, দিনক্ষণের জন্য শুধু আমার নির্দেশের অপেক্ষায় থাকলো। এই একটা সুযোগ, রাতের বেলা কাবা শরীফের গিলাফ ধরে কান্না শুরু করেছেন আল্লাহ, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এক লাইনের একটা আবেদন, কয় লাইন? এই যে লম্বা করে দিলে এক লাইন হবে, এক লাইনের ছোট্ট একটা আবেদন। বারবার তিনি বলতেছিলেন ওই আকাশের মালিকের দিকে তাকায়া, হাতের মধ্যে কাবা শরীফের গিলাফ, হাতের মধ্যে কি জোরে কর? হাতের মধ্যে কাবা শরীফের গিলাফ, চোখ ভরা পানি দাঁড়িয়ে টস টস করে পড়তেছে চোখের পানিগুলো। আল্লাহর কাছে কান্নারত অবস্থায় নবীজি আমার আবেদন নিবেদন করতেছেন আর বলতেছেন আল্লাহ আমাকে তুমি যেখানে নিয়ে যাবা সত্য সহকারে নিয়ে যাইও। সত্যটা ছিল কোরআন, সত্য কি জোরে কর? আল্লাহ জন্মভূমি ছেড়ে দিব, নিজের মায়ের ভূমি, নিজের বাবার ভূমি ছেড়ে দিব গো মাওলা, আমার জমি জমা বাড়ি গাড়ি টাকা পয়সা সব ছেড়ে দিয়া শূন্য হাতে যেতে চাই। ও প্রভু, যে কোরআন আমাকে নিয়ামত হিসেবে দিয়েছ, এই কোরআনটা আমাকে হারা করো না। আমার জন্মভূমি হারিয়ে ফেলবো আমার দুঃখ নাই, কিন্তু যে কোরআন আমার হাতে দিয়েছো এই কোরআনটা যেন সাথে নিয়ে আমি সেই জায়গায় যেতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন কোরআনের প্রতি ভালোবাসার মহব্বত কি জিনিস? দুনিয়া ছাড়বো তবু কোরআন ছাড়বো না। আয় আল্লাহ তাআলা এই মক্কার জমিনে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আবু জেহেল, আর আমি তো বেসরকারি অবস্থায় আছি, বিরোধী দল হয়ে চিৎকার করাছেন আমার হাতে কোনো আইন পাস হয় না, তোমার কোরআনের বিধান আমি এই দেশে চালু করতে পারলাম না। এমন একটা দেশ আমাকে দাও রে প্রভু, যেই দেশে গেলে তোমার কোরআনের বিধান আমি চালু করতে পারবো। এই জন্য একটি রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি আমার হাতে উঠায়া দাও। ওয়াজআলনি, বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে একটা সালতানাত দিয়ে দাও। সালতানাত মানে কি? রাষ্ট্র ক্ষমতা। সালতানাত মানে কি? রাষ্ট্র ক্ষমতা। তাহলে বিশ্বনবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন মজা মারার জন্য, রাষ্ট্র ক্ষমতা দখল করে কারি কারি টাকা পয়সার মালিক হওয়ার জন্য নাকি? না, তিনি কেন রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন তাকে জানেন? তিনি এই জন্য রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন, আল্লাহ বলেছেন নবীজি যেদিন রাষ্ট্র ক্ষমতা পাবা সেদিন আমার কোরআনের বিধান চালু করে দিও। আল্লাহ